আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় পয়গম্বর। কত নবী আমি পাঠাইলাম, কোন নবীর সাথে আমি ডাইরেক্ট দুনিয়ায় কথা বলি না, একমাত্র নবী মুসা আলাইহিস সালাম ব্যতীত। আমার বন্ধুরা খুব ভালো করে খেয়াল করে শুনবেন, লম্বা টাইম কথা বলবো না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী গো, আমার নবী মুসার সাথে আমি তুর পর্বতের মধ্যে কথা বলেছি। নবী মুসা আমাকে একদিন ডাক দিয়া বলেন, আল্লাহ আপনাকে একটু দেখতে চাই। আমি বলেছিলাম লাং তারানি, কখনো আমাকে দেখতে পারবা না। মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ অনুমতি যদি দাও, একটা বারের জন্য আমি একটু তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে, মুসারে না না, আমাকে তুমি দেখতে পারবা না। বারবার বলার পর আমার আল্লাহ ডাক দিয়ে বলে, উনদুর ইলাল জাবাল, মুসা তুমি পাহাড়ের দিকে তাকাও। আমার আল্লাহর হাজার হাজার তাজাল্লির মধ্যে থেকে এক তাজাল্লির কিছু আংশিক এই পাহাড়ের উপর যখন ছাড়ছে, পাহাড়টা অমনিতেই আগুনের মতো পুরা আরম্ভ করে দিয়েছে। মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ তোমাকে দেখার মতো কুদরতওয়ালা চক্ষু আমার দুনিয়ায় নাই। এই নবী মুসা একমাত্র আল্লাহর সাথে দুনিয়ায় কথা বলেছেন। আমার আল্লাহর সিদ্ধান্ত, পয়গম্বর আমি আপনাকে তামাম দুনিয়ার রহমত স্বরূপ বানাইলাম। উদাহরণ দিতে চাই, আমার নবী মক্কা শরীফে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে ঘুমান্ত। এমতো অবস্থায় আল্লাহর নবীর কাছে জিব্রাইল আমিন ইসরাফিল আলাইহিস সালাম এই দুইজন ফেরেশতা আমার নবীর উম্মে হানির ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর তাকায় দেখে আমার নবী ইশারের নামাজ পড়ে আরাম করে ঘুমাইতেছে। আমার নবীকে সুন্দর করে ঘুম থেকে জাগ্রত করে বসালেন। নবী আমার বসার পর তাকায় দেখে উম্মে হানির ঘরের টিনের উপরের জায়গাটা ছাদ হয়ে ফাঁকা হয়ে আছে। ওই যুগে তো ছাদ ছিল না, বিল্ডিং ছিল না, এরকম সুঠামো কিছু ব্যবস্থাও ছিল না। খেজুরের পাতার ছাউনি দিয়া আল্লাহর নবী ঘর বানায়া তার ভিতর বসবাস করতেন। নবী আমার তাকায়া দেখেন এই ঘরটা কেমন যেন ফাঁকা ফাঁকা দেখা যায়। আল্লাহর নবী কিছুক্ষণ পরেই দেখেন ওই ঘরের ফাঁকা জায়গাটা অটোমেটিক ভাবে আবার একত্রিত জোড়া লেগে যায়। মুহাদ্দিসিনে কেরাম বলেন, নবী আমার কেন এরকম দেখলেন, কারণটা কি? মুহাদ্দিসিনে কেরাম জবাব দেয়, পয়গম্বর আপনাকে জানায় দেওয়া হয়, আপনি যে ঘর ফাঁকা দেখলেন আবার জোড়া লাগতে দেখলেন, এইটার দ্বারা প্রমাণ হয় আজকের রাত্রিতে আশ্চর্য কিছু ঘটনা ঘটবে যা সম্পর্কে আপনি কোনোদিন জানেন না, পৃথিবীর কোনো মানুষ আজও পর্যন্ত জানে না। আপনারা বলেন দুনিয়ার কেউ যেটা না জানে ওইটা জানে কে? আরো জোরে কোন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব জানেন। জিব্রাইল আমিন বলেন, পয়গম্বর আপনি উঠেন, আপনাকে নিয়ে আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ খানায়ে কাবার কাছে চলে যাব। জিব্রাইল আমিন সঙ্গে করে নিয়ে আমার নবীকে খানায়ে কাবার কাছে নিয়ে চলে গেলেন। যাওয়ার পর আমার নবীর বুকটা জিব্রাইল আমিন ছিঁড়ে ফেললেন। ছেঁড়ার পর আমার নবীর বুকের ভিতর থেকে কলব বের করলেন, স্বর্ণের পাত্রের মধ্যে রাখলেন। আর একটা পাশ ছিঁড়ে আল্লাহর নবীর ভিতর থেকে ঈমান এবং হিকমত এই দুইটা জিনিস বের করে রূপার পাত্রের মধ্যে রাখলেন। এবার আপনাদের কাছে তথ্য দিতে চাই, আপনারা বলেন নবীকে যে ওই সময় বুক ফাড়া হয়েছিল, ওই সময় কি কোনো ডাক্তার ছিল নাকি? জবাব দেন, ছিল নাকি?
বর্তমান যুগের ডাক্তাররা যারা অপারেশন করে, আজকে সায়েন্স উন্নত হয়েছে। এরে মুসলমান, আমরা মাদ্রাসার ছাত্রদেরকে, ওস্তাদদেরকে অনেক সময় বলা হয় মাদ্রাসার ছাত্র আর ওস্তাদরা কিছুই তো জানে না, দুনিয়া সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই। আল্লাহর কসম, একবার দুইবার তিনবার আমাদের এক একটা মুফতি মুহাদ্দিসের দিকে লেকচারগুলো শোনো। আমাদের এক ডক্টর মিজানুর রহমান আজহারি যেই স্টাইলে ইংলিশ বক্তব্য দেয়, আমার মনে হয় তামাম দুনিয়ার মধ্যে এই ধরনের বক্তব্য দেওয়ার মতো মানব আর একটাও নাই। এই মানবটা তৈয়ার হয়েছে মাদ্রাসায়। মারহাবা কর, আরো জোরে। অতএব মাদ্রাসাকে আজকে অবহেলা করার সুযোগ নাই। এই মাদ্রাসার ভিতর কয়েকটা বিভাগ আছে, নুরানি বিভাগ। সুবহানাল্লাহ। এক সময় আমাদেরকে বলা হতো মাদ্রাসার ছাত্রদের লেখা ভালো না। আজকে চ্যালেঞ্জ করব, আল্লাহর হাতে কোরআন আছে, এই মাদ্রাসার লেখা আমি এখনো পর্যন্ত দেখি নাই। আমি নিজেও একটা মাদ্রাসার পরিচালক, আর একটা মাদ্রাসার শিক্ষা সচিব। আমার আন্ডারে প্রায় 4 শতাধিক বাচ্চারা পড়ালেখা করে। আমার একটা প্লে গ্রুপের ছাত্রর লেখার সামনে আপনার ছাত্র ক্লাস 5-এর তারও টাইম নাই। মাদ্রাসার লেখাটা উন্নত, পড়াটা উন্নত। আর একটা বিভাগ আছে হেফজ বিভাগ। সুবহানাল্লাহ। এই বিভাগে ছাত্ররা আল্লাহর কোরআন 30 পারা মুখস্থ করে। দুনিয়ার বই আছে ও যুবক, হেদায়েতের জন্য বেশি কিছু লাগে না রে ভাই, অল্প টাইমেই হেদায়েত পাওয়া যায়। দুনিয়ার মধ্যে কত প্রকারের বই দেখা যায়। আদর্শ লিপি বই 10 টাকা দাম। একটু চ্যালেঞ্জ করে দাঁড়ায় কে বলতে পারবেন বাবা, আমার জানা মতে একটা লোক আছে যেই লোকটা আদর্শ লিপি বই শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ? আছে নাকি? জবাব দেন, আছে নাকি? নাই। নাই তাহলে 1 2 3 4 5 6 7 8 9 ইন্টার, MA BA FRCS মাস্টার্স BCom BCS যত পড়াশোনা আছো, চ্যালেঞ্জ তোমার সাথে। এ যুবক, এ মুরব্বী, এ আমার পর্দার আড়ালের মা, এই বইগুলোর মধ্যে, এই ক্লাসগুলোর যত শত শত বই আছে, এর মধ্যে একটা বই দেখাও যেই বইটার একজন মুখস্থকারী হাফেজ আছে। বাংলাদেশে না, ইন্ডিয়াতে দেখাও, ইন্ডিয়া না, পাকিস্তানে দেখাও, পাকিস্তান নয়, আমেরিকায় দেখাও, আমেরিকা শুধু নয়, কানাডায় দেখাও, কানাডায় নয়, জাপানে দেখাও, জাপান নয়, রাশিয়ায় দেখাও। তাম পৃথিবী এমন কোন রাষ্ট্র নাই দুনিয়ার লাইনের বইগুলোর মুখস্থকারী একজন হাফেজ দেখাও। না না, পারবি না রে যুবক, নাই। কারণটা কি বলে, এগুলো দুনিয়ার মানুষের বানানো। কিন্তু আল্লাহর কসম, আমার আল্লাহর 30 পারা কোরআন, এখানে অনেকে আছেন 10টা সূরাও জানেন না, 4টা সূরা মুখস্থ, কোন রকম ঠেলা গোটা দিয়ে নামাজটা চলে। আছে না নাই? 10টা সূরাও মুখস্থ নাই, 114টা সূরা, 30 পারা, ছোট ছোট অক্ষর, 6666টা আয়াত মুখস্থ করা হাফেজে কোরআন এই বাংলাদেশে একটা দুইটা নয়। আমার কোরআনের তথ্য পত্রিকার তথ্য সহ দেয়, বাংলাদেশেই শুধু 16 লক্ষ হাফেজে কোরআন আছে। আর এই হাফেজে কোরআনগুলো স্কুলে নয়, কলেজে নয়, ভার্সিটিতে নয়, ঢাকা ইউনিভার্সিটিতে নয়, বড় বড় বিদ্যালয়ে নয়, আপনার গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে। সীমান্ত বাজার, দারুল উলুম সীমান্ত বাজার, এই মাদ্রাসা থেকে আপনার অর্থায়নে পরিচালিত, এই টাকা খাইয়া পরে আপনার এলাকা থেকে আমার আল্লাহর 30 পারা কোরআন মুখস্থ করেছে। এজন্য নকুল কুমার বিশ্বাস একজন শিল্পী, আল্লাহর কোরআন নিয়ে একটা গান লিখছে। বলবো 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 যদি আগুন লেগে ধ্বংস হয়
পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে কোন মারহাবা। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমন করে করবে ধ্বংস আগুনেরই তেজ? আছে বাংলাদেশে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। চিল্লা হাত উঠায় কন মারহাবা, আরো জোরে কন মারহাবা। কেমন করে করবে ধ্বংস আগুনেরই তেজ? আছে বিশ্ব ভরা লক্ষ কোটি কোরআনের হাফেজ। তারা আবার ছাপি আসমানি গ্রন্থ, রাখবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে কোন মারহাবা। দেখো পাকিস্তানের জিয়া মল্ল বিমান দুর্ঘটনায় তার বিমান পুরে ছাই হইল, তবু আল্লাহর কোরআন পড়ে নাই। দেখো পাকিস্তানের জিয়া মল্ল বিমান দুর্ঘটনায় তার বিমান পুরে ছাই হইল, তবু কোরআন পড়ে নাই। গ্রন্থ যেমন ছিল তেমনই আছে, একটি অক্ষরও হয়নি বান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে কোন মারহাবা। তাহলে বলেন মাদ্রাসার ছাত্রকে বোকা বলার সুযোগ আছে? আরো জোরে বলেন। তাম পৃথিবীকে চ্যালেঞ্জ, এই যে মিডিয়া, কথা কিন্তু সারা পৃথিবীতে চলে যাবে। এই জায়গায় কথা হইতেছে, এ যুবক ভাই, তাম দুনিয়ার সাথে আমার ওপেন চ্যালেঞ্জ। একটা লোক দেখাও যেই লোকটা জেনারেল লাইনের ছোট্ট একটা বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করেছে, একটাও পাওয়া যাবে না। কিন্তু আপনার এই মাদ্রাসায় শত শত ছাত্র আল্লাহর কোরআন মুখস্থ করেছে। এ যুবক ভাই, কবরে তো চলে যাব, কি নিয়ে যাব? হে মুরব্বী বাবা, কবরে তো চলে যাব। বলতেছিলাম ওপেন হার্ট সার্জারি অপারেশন আজকে 1500 বছর পরে বিজ্ঞান উন্নত করেছে। বিজ্ঞান নাম্বার নিতে চায়, আমরা অপারেশন আবিষ্কার করেছি। আমরা নবীজির মেরাজ থেকে জানিয়ে দিতে চাই, তোদের এই অপারেশনের গুল্লি মারি। আজকে ডিজিটাল প্রযুক্তি করে অপারেশন করতেছো, অথচ আমার আল্লাহ আজ থেকে 1500 বছর আগে আমার নবীকে জিব্রাইলের মাধ্যমে আমার নবীর বুক অপারেশন করেছিলেন। নবী আমার এবার পবিত্র করে জমজম কূপের পানি দিয়ে ধৌত করা হলো। এখানে দুর্বল কিছু রেওয়ায়েত আছে, আমি দুর্বলটা বলবো না, স্পষ্ট কথা বলতে হবে। দুর্বল কথা বলার সুযোগ আর এখন নাই। সায়েন্সের যুগ, যুক্তির যুগ, রেফারেন্সের যুগ। উল্টা পাল্টা বক্তব্য দিলেও চলবে না। আমার নবীকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল পয়গম্বর, আপনি বুরাকের উপর সফর করেন, নামটা কি? বুরাক। জোরে বলেন, কি নাম? বুরাক শব্দটা বারিকুন থেকে নির্গত হয়েছে, আর বারিকুন শব্দটা নির্গত হয়েছে বারকুন থেকে। বারকুন মানে বিদ্যুৎ। বিদ্যুৎ কাকে বলা হয়? তামাম বাংলাদেশ মিলিয়াও যদি একটা জায়গায় সুইচ দেওয়া হয়, যুবক জবাব দাও, বলো তো কয় সেকেন্ড টাইম লাগবে তামাম বাংলাদেশের কারেন্ট পাইতে? কতক্ষণ লাগবে? না না, মুহূর্তের মধ্যে, সেকেন্ডেরও আগে তামাম বাংলাদেশ বিদ্যুতে আলোকিত হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বুরাকের উপর চড়াইলেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার নবী শুধু বুরাক দিয়ে সফর করে নাই, এর সাথে আরো 4-4টা জিনিস ছিল। আমি তথ্যগুলো দিয়ে যাই আমার বন্ধুরা। আল্লাহর নবী ফরমান, মুসলিম শরীফের হাদিস, আরো 4টা জিনিসের 1 নাম্বার জিনিসের নাম হলো জিনা। জিনা বলা হয় লিফটকে। লিফটে তোলার পরে দেখবেন নিচতলার মানুষ 25 তলায় চলে যায়, কোনো কষ্ট করতে হবে না। এইটার নাম হলো জিনা।
2 নাম্বার হলো বুরাক, বুরাকটা হলো বিদ্যুৎ। 3 নাম্বার হলো আজনিহাতুল মালাইকা। সুবহানাল্লাহ, আরো জোরে কোন। আজনিহাতুল মালাইকা, সব ফেরেশতাদের ডানা। 4 নাম্বার জানাহু জিবরাইল, জিবরাইল আলাইহিস সালামের ডানা। 5 নাম্বার রফরফ, এইটা দিয়েও আল্লাহর নবী এই শবে মেরাজের রাত্রিতে সফর করেছেন। নবী আমার নবীকে ডাক দিয়ে কয়, জিবরাইল পয়গম্বর, আপনি এই বুরাকের উপর চড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সফর করাবেন। আমার নবীকে নিয়ে জিবরাইল আমিন রওনা হয়। রাস্তার মধ্যে তাকায় দেখে একটা বৃদ্ধ মানুষ দেখা যায়। নবী ডাক দিয়া বলে, ও জিবরাইল ভাই, বলো তো এই বৃদ্ধ লোকটাকে, কি তার পরিচয়? জিবরাইল বলে, পয়গম্বর সামনে চলেন। নবী আমার সামনে চললেন। কিছুক্ষণ যাওয়ার পর তাকায় দেখে একটা বৃদ্ধা মহিলা দেখা যায়। নবী ডাক দিয়া বলেন, জিবরাইল ভাই জবাব দাও, এই বৃদ্ধা মহিলাটাকে? জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, মায়ার নবী আরো সামনে চলেন। কিছুক্ষণ যাওয়ার পর আল্লাহর নবী তাকায় দেখে একটা সুন্দরী রমণী। সুবহানাল্লাহ, একটা সুন্দরী মেয়েকে দেখা যায়, পর্দার আড়ালের মা। আজকে চেহারাটা সৌন্দর্য করার জন্য কত কিছুই করো, অথচ তোমার কি ভয় নাই? আল্লাহ যে তোমাকে একদিন মরণ দিবে, একদিন তোমাকে কবরে যাইতে হবে। ও সীমান্ত বাজারের মা বোনেরা, তোমাদের গর্ভ থেকেই তো আল্লাহ নবী এবং রাসূলদেরকে দুনিয়ায় পাঠাইছে। হে আমার মা, তোমাদের গর্ভ থেকেই তো আমার আল্লাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে পাঠাইছে। তোমাদের গর্ভে থেকেই তো আমার আল্লাহ কাজা মুঈনুদ্দিন চিশতি আল আজমিরিকে পৃথিবীতে পাঠাইছে। তোমাদের গর্ভ থেকে কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহিকে পাঠাইছে। তোমাদের গর্ভ থেকেই তো তাবলীগ জামাতের আমির সাহেব ইলিয়াস সাহেব রহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ পাঠাইছে। তোমাদের গর্ভ থেকেই তো শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহিকে পাঠাইছে। আজকে তোমাদেরকে কোন শয়তানে ধরেছে গো মা? স্বামীর কিনে দেওয়া 3 পিস পছন্দ হয় না, নিজেই মার্কেট করতে যাও, আসনা নাই। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়, ঠিক কিনা? ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। কথা বলেন না কেন? ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। আমি আবার এর সাথে বলি, ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে? বর্তমানের মেয়েগুলো সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগায় ক্যাপ। জোরে বলতে হবে, ঠিক না বে ঠিক? বর্তমানের মেয়েগুলোর সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগায় ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে? জিন্সের শার্ট প্যান্ট পরিয়া মাইয়া রাস্তা দিয়া যায়, পোলা না মাইয়া তারে চেনা বড় দায়। কথা বলেন না কেন? জিন্সের শার্ট প্যান্ট পরিয়া মাইয়া রাস্তা দিয়া যায়, পোলা না মাইয়া তারে চেনা বড় দায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে? কথা কোন ঠিক না বেঠে?
আমার বন্ধুরা, টাটকা নিউজ, জেলার নাম নোয়াখালী, সদর থানা। নববধূ বিবাহ বসেছে, স্বামী চলে গিয়েছে বাসর করবে, ইতিমধ্যেই নববধূর গর্ভ থেকে পুত্র সন্তান জন্ম নিয়েছে। নাউজুবিল্লাহ কবেন না, আরেকটু জোরে। শরম করে, কথা কয় না, লজ্জা করে। নববধূ বাসর করবে স্বামী, এমতো অবস্থাতে বাচ্চা জন্ম দিয়েছে। আজ পর্দা যদি বাংলাদেশে থাকতো বলেন, এজন্য আমাদের দেশে মহিলা মাদ্রাসা করা হয়েছে। একটা মাদ্রাসার ইতিহাস তোমরা খতিয়ে দেখো, একটা ছেলে যদি অবৈধ কোনো কাজ করে, মাটির 70 ফিট নিচ থেকে তুলে হলেও আমরা মাদ্রাসার উলামায়ে কেরাম, আমাদের মুরব্বীরা তার বিচার করে। এজন্য ঘরে ঘরে, গ্রামে গ্রামে মহিলা মাদ্রাসার কথা জোরে বলেন দরকার আছে না নাই? তাবলীগ জামাতেও মাস্তুরাতের মেহনত বের হয়েছে। আমার কথা ওইদিকে না। নবী আমার জিজ্ঞাসা করলেন, এরা কারা? নারীকে দেখার পর নবী আমার ডাক দিয়া বলেন, পয়গম্বর, প্রথমে যে একটা বৃদ্ধ লোককে দেখলেন, এই বৃদ্ধ লোকটা হলো শয়তান, ইবলিস। ও আপনার উম্মতদেরকে ধোঁকা দেয়, আপনার উম্মতদেরকে দিয়ে গুনার কাজ করায় নেয়। নাম্বার, আপনি যে দেখলেন একটা বৃদ্ধা মহিলা, ওই মহিলাটা হলো আপনার উম্মতদের নেক আমল। 3 নম্বরে যে আপনি সুন্দরী একটি রমণী দেখলেন, মেয়ে দেখলেন, এই মেয়েটা হলো আপনার দুনিয়ার উম্মতদের জন্য শান শৌকত, টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিল্ডিং, দুনিয়ার যত চাকচিক্য আছে, এইটা হলো আপনাকে ওই মেয়েটাকে দেখাইছে। আমার নবীকে জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, পয়গম্বর, আবার আপনি বুরাকের উপর উঠেন, আবার সফর শুরু করে দেন। এবার নবীজি আমার সফর শুরু করে দিল। কিছুক্ষণ যাওয়ার পর তুর পর্বতের উপর আল্লাহর নবীর এই বুরাকটা লেন করলেন। জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, সল্লি হুনাকা রাকাতাইন। নবীজি আপনি ওই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করে নেন। ও জিবরাইল ভাই, বলো তো দেখি কি জন্য এই পাহাড়ের উপর 2 রাকাত নামাজ পড়ব? আল্লাহর নবীকে জিবরাইল আমিন জবাব দেয়, মায়ার পয়গম্বর, আপনি শুনে নেন, এই পর্বতের উপরে আল্লাহর একজন প্রিয় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলছেন। আমার আল্লাহ চাই আপনার দ্বারা এই পর্বতের বরকত নেওয়াতে, আপনার উম্মতদের জন্য এই পর্বতের উপরে দাঁড়ায়া পয়গম্বর আপনি দোয়া করবেন। এই দোয়াগুলো আপনার উম্মতদের জন্য বড় ফায়দা হবে। আমার নবীজি তুর পর্বতের উপর 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরাইল আমিন বলেন, আবার বুরাকের উপর চড়েন। অনেক দূর যাওয়ার পর আল্লাহর নবী তাকায় দেখেন, এই জায়গার মধ্যে বিশাল একটা জঙ্গল দেখা যায়। ওয়ারাআহু ওয়া হাওলাহু সুনখুলাতান কাসীরাতান জিদ্দাতান। আল্লাহর নবী বলেন, আমি এর চতুর্পাশে অনেকগুলো জঙ্গল দেখলাম। জিবরাইল ভাই, কি ব্যাপার, এই জায়গায় কেন আমার বুরাক লেন করলা? জবাব দাও। জিবরাইল আমিন বলেন, মায়ার পয়গম্বর, এই জায়গার মধ্যে মরিয়ম আলাইহিস সালাম ঈসা পয়গম্বরকে জন্ম দিয়েছিলেন বিনা বাপে। আমার আল্লাহ চায় পয়গম্বর আপনাকে এই জায়গাটা আমার আল্লাহ দেখাবেন। আপনি এই জায়গায়ও কিছুক্ষণ ওয়েট করেন আর দোয়া করেন। আপনারা বলেন, দোয়া কবুল করার মালিককে? আরো জোরে কন। আল্লাহ দোয়া কবুল করার মালিক। নবী আমার এই জায়গায় দোয়া করলেন। এবার আল্লাহর পয়গম্বরকে জিবরাইল বলেন, চলেন বুরাকের উপর আবার রওনা হন। আমার নবী বুরাকে উঠলেন। কিছু দূর যাওয়ার পর তাকায় দেখে অনেক মানুষ দেখা যায়। ওই মানুষগুলোর মাথাটা ফেরেশতারা কোনো একটা জামরা দিয়া ওই মাথাটা 2 টুকরা করতেছে। 1 টুকরা করার পর আর 1 টুকরা করে। এইভাবে মানুষগুলোকে বড় কঠিন শাস্তি দেয়। নবী আমার জিজ্ঞাসা করে, ও জিবরাইল ভাই, জবাব দাও, এই কাজটা কি হয়, কেন হয়? আমার বান্দা, আমার বন্ধুরা কেন এত কষ্ট পায়? জিবরাইল আমিন বলেন, পয়গম্বর সামনে চলেন। কিছু দূর যাওয়ার পর আল্লাহর নবী তাকায় দেখেন
অনেকগুলো মহিলা দেখা যায়, যেই মহিলাগুলোর পরনে কোনো জামা নাই, আর ওই মহিলাগুলোকে বিশাল একটা আগুনের চুলার মধ্যে রাখা হয়েছে। ওই আগুনটা ভিতর থেকে যখন উপরের দিকে জ্বালানো হয়, ওই উলঙ্গ মহিলাগুলোর সব ওই আগুনের সাথে উপরের দিকে উঠে আবার নিচের দিকে চলে আসে। নবী আমার তাকায়া দেখলেন এইভাবেই শাস্তি হচ্ছে। নবী আমার জিজ্ঞাসা করেন, জিব্রাইল ভাই জবাব দাও, এই যে শাস্তি হয় কারণটা কি, কি জন্য এই মহিলাদের এই শাস্তি হয়? জিব্রাইল আমিন ডাক দিয়া বলেন, ও মায়ার পয়গম্বর, আপনি আরো সামনে চলেন। এবার নবী আরো সামনে চললেন। কিছু দূর যাওয়ার পর তাকায় দেখেন বিশাল বড় রক্তের একটা সাগর, আর ওই সাগরের মধ্যে আল্লাহর কিছু বান্দারা হাবুডুবু খাইতেছে রক্তের সাগরের মধ্যে। কিন্তু ওই বান্দাগুলো ওই সাগর থেকে বহুত কষ্ট করে সাঁতরায়া সাঁতরায়া যেই মাত্র ওই লৌহিত সাগরের কিনারায় চলে আসে, কিনারায় থাকা ফেরেশতারা হাতের মধ্যে বড় বড় পাথর নিয়ে অপেক্ষমান। যখন তারা কিনারায় চলে আসে অমনিতেই মাথায় পাথর নিক্ষেপ করে দেয়, আবার এই বান্দাটা ওই সাগরের মাঝখানে চলে যায়। নবী আমার ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল জবাব দাও, এই শাস্তিটা তাদেরকে কেন দেওয়া হয়? আপনারা বলেন, এগুলো জানার দরকার আছে না নাই? কারা কারা চান দু হাত তুলে আল্লাহকে দেখা দেন। নারায়ে তাকবীর। আরো জোরে মুসলমানের আওয়াজ দিতে হবে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। শোনো শোনো সীমান্তবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। হাইরে ভালো লাগলো দারুল উলুম মাদ্রাসার মাহফিল আয়োজন। এই মাহফিলের প্রধান অতিথি আল্লাহর বান্দা, তাই আরো আছেন এলাকার মুরব্বিগণ ভাই, আরো আছেন এই এলাকার সকল যুবক ভাই। সবাই মিলে আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাব হাত লারা দেন সবাই, হাত লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো আস্তে, আল্লাহু আকবার বলেন সবাই। নারায়ে তাকবীর। হাত নামান। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহর নবীকে এবার জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, পয়গম্বর আপনি যে প্রথমে দেখলেন মাথাগুলো চেরা হইতেছে দুই দিকে, এই লোকগুলো কারা? পয়গম্বর আপনি ভালো করে শুনেন, এই লোকগুলো দুনিয়াতে নামাজ পড়ে নাই। এবার বলেন বেনামাজির দল কম না বেশি? কয় আল্লাহর দন নবীরে দিয়া। টুনটুনা টুনটুন আছে না নাই? আরে নবী গেছেন গায়েব হইয়া, নাউজুবিল্লাহ কয় না। আরে রাসূলের দন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। জোরে কর নাউজুবিল্লাহ। আমি কই দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর,
দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর বাবারে ফেরেশতারা হান্দাই দিবে কবরের ভিতর কথা কর না কে আমার দয়াল বাবা এত গুণী আরে মুইতা শালাই লয় না পানি কথা কয় না কে আমি একটারে ধরে কইলাম তুই পানি নেওয়ার মাসলা কই না পাইলি কয় হুজুর খবরদার কারবালার ময়দানে ইমাম হাসান আর হুসাইন পানি পানি করে মারা গেছে ওই পানি বেয়াদবি করার কারণে ওই পানি আমার ওই জায়গা লাগাই না আপনারা বলেন এরা পীর না ভণ্ড আরো জোরে তালে তালে খাজা বাবা ফরিদপুরে কাটরশি মাঝবান্ডারি এনায়েতপুরি তালে তালে কথা কন এই জাতীয় ভণ্ড আছে না নাই তোমার দয়াল বাবা এত গুণী আরে তোমার বাবা মুইতায় লয় না পানি কথা কয় না কে আরে সব কিছু সারিয়া তোরা খাজার চরণ ধর ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর বাবারে ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর আল্লাহর নবীকে জিবরাইল আমিন ডাক দিয়া বলেন রাগ করতেছেন কারা কারা রাগ করতেছেন হাত তোলেন তো রাগ করতেছেন আমাকে চিনেন আমি আপনাদের এলাকারই সন্তান মারহাবা কর এই কাজীপুরে আমার জীবনের প্রথম আলিফ লাম মিম করছি আলহামদুলিল্লাহ কোন এই কাজীপুরে আমি সর্বপ্রথম মাদ্রাসায় পড়ছি সেই কাজীপুরের বক্তব্য একটু মজান দরকার আছে না নাই কথা জোরে কোন আছে না নাই গতকালকে কথা বলছি সিলেট সুনামগঞ্জ মাথায় নষ্ট মামা ওখানকার স্থানীয় ওলামায়ে কেরাম কয় দেখতে মনে হয় না 300 টাকা কইলো ডাকি এগুলো কথা কয় না আমি দেখতে আসলেই অযোগ্য কারণ চেয়ারের সাথেও মানায় না চেহারার সাথেও মানায় না কিন্তু ভিতরে যদি কিছু থাকে এটা কবুল করার মালিক জোরে কোন কে জিবরাইল আমিন ডাক দিয়া বলতেছেন পয়গম্বর এরা হলো নামাজ পড়ে নাই 2 নাম্বার ওই যে মেয়েগুলোকে আপনি দেখলেন আগুনের মধ্যে তাদেরকে জ্বালানো হইতেছে উলঙ্গ অবস্থায় ওই মেয়েগুলো দুনিয়াতে জেনাকারিনী ছিল এই জেনা শাস্তিটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাদেরকে এইভাবেই দিবে ওই যে আপনি দেখলেন রক্তের সাগরে কিছু বান্দাকে পাথর মেরে আবার মাঝখানে দেওয়া হয় এই রোগগুলো কারা এরা দুনিয়াতে সুদ খাইতো বলেন সুদ হালাল না হারাম আরো জোরে কোন ঘরে ঘরে সুদের টাকা ঢুকছে সুদখোররা আবার এলাকার মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার এই সুদখোর সভাপতি যেই মসজিদে ওই মসজিদের সেজদা প্রথম আসমানেও যাইব না কথা কয় না রে সুদ খায়া টাকা হইছে মসজিদের সেক্রেটারি বানাইছে কথা কয় না কেন সুদ খায়া টাকা হইছে মাদ্রাসার ক্যাশিয়ার হইছে কথা কয় না এই জানুয়ারির শেষ তারিখ ঢাকা 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 নাম বললে চিনবেন 10 লাখ টাকা ক্যাশিয়ার সাহেব মাইরা দিয়া মামলা খায়া জেলে রে আমি বললাম কি ব্যাপার কয় হিসাব দিয়া ধরা খাইছে সুদে লাগাইছে 10 লাখ আমি বললাম হাই সুবহানাল্লাহ করছে কি রে পরপুর যে খোদা গজব নাজিল করে নাই এইটাই তো বেশি কথা কয় না কে এই সুদ বন্ধ করার দরকার আছে না নাই সুদখোরের সাথে আত্মীয়তা চলবে না হার পক্ষে কারা কারা একটু 2টা হাত তুলে দেখান তো সুদখোরের সাথে আত্মীয়তা করা চলবে হাত নামান সুদখোরের সাথে বন্ধুত্ব চলবে সুদখোরের সাথে ভাই ভাই মহব্বত চলবে যারা সুদ খায় আজকের ওয়াজের পরে জানায় দিবেন ওই দাদা নাতির মতো 42 বছর শুনেও আমলে নেয় নাই ওই রকম করেন না আমি আপনাদের সন্তান আপনাদের ভাই এ পর্দার আড়ালের মা গোপন কথা হলো মহিলারাও এখন গোপনে গোপনে আর এক মহিলার কাছে সুদে টাকা না গায় কথা কয় না রে
আছে না নাই? এই সুদ বন্ধ করতে হবে। সমাজের যুবকরা তোমাদের উদ্যোগ নিতে হবে, মুরব্বীরা আপনাদের উদ্যোগ নিতে হবে। সুদখোরকে সমাজ থেকে বঞ্চিত, আত্মীয়তা থেকে বঞ্চিত একটু প্যারা দিয়ে দেন, আমার আল্লাহ খুশি হবে। বলেন তো, আল্লাহ যদি খুশি হয় আর কোনো চিন্তা আছে নাকি? ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, রজরে কর, ওয়াতাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। ভরসা করব কার উপর? একমাত্র ভরসা করার মালিককে, আল্লাহর উপর ভরসা করব, আর কারো উপর নয়। জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, পয়গম্বর, ওই যে তাকায়া দেখলেন রক্তের সাগরের মাঝখানে আছে, ওই লোকগুলো দুনিয়ার মধ্যে সুদ খাইতো। হাদিস শরীফের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে সুদখোরেরা ভালো করে শুনে নাও। মাওলানা মাহমুদুল হাসান ছোট্ট একটা নাম আছে, আমিনি বলা যাইতেছে, হাদিস শরীফের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে যারা সুদ খাইতেছো টাকা দিয়া, দান দিয়া, অনেকে আছে টাকা দেয় ধান নেয়, কথা কয় না রে, টাকা দিয়া ধান নেয়, আছে না নাই? যারা টাকা দিয়া ধান নিতেছো আর সুদ খাইতেছো, মনে রেখো আমার নবী বলছেন কিয়ামতের ময়দানে সুদখোরের পেটটা হবে ভারী, অনেক ভুঁড়িওয়ালা, মোটা, লম্বা। এই পেটের মধ্যে কি থাকবে? আপেল, মালটা, বেদানা, আঙ্গুর, না না, গরুর গোস্ত, মুরগির গোস্ত, এগুলা কিছুই থাকবে না। এরে যুবক ভাই, মুরব্বী বাবা, ও পর্দার আড়ালের মা, সীমান্ত বাজারের ভাই, আমি তোমাদের ভাই, আমি তোমাদের সন্তানের মতো নবীর হাদিসটা বলে যাই। এই পেটের মধ্যে থাকবে বড় বড় সাপ। এই সাপগুলো কি হয়েছে বলে? ওই সুদের টাকা দিয়ে যা কিছু খাইছে, আমার আল্লাহ এই সবগুলা ওই পেটের মধ্যে সাপ বানায় দিছে। এবার বলেন তো দেখি, সাপ যদি পেটের মধ্যে থাকে মনে হয় খুব শান্তি লাগবে? আমি ওই দিন দেখলাম সিরাজগঞ্জ টাউনে যাচ্ছি হচ্ছে নওগাঁ উল্লাপাড়া বয়ান করার জন্য, বড় বড় সাপ 10 কেজি 20 কেজি ওজনের। আমার ভয় হলো, গাড়ির মধ্যে থেকে ড্রাইভারকে বললাম, ও ড্রাইভার ভাই, এই সাপ যদি আমার কবরে যায়, ওই কবর আমার জন্য কেমন ভয়ঙ্কর হবে। এরে যুবক ভাই, একটাবার চিন্তা করলি না? এ মুরব্বী বাবা, এই সাপগুলো কবরের মধ্যে থাকবে। নবী আমার ডাক দিয়া বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। কবর হয়তো কারো জন্য জান্নাতের বাগান, আর না হয় কারো জন্য জাহান্নামের গর্ত। এবার নবীকে জিবরাইল আমিন বলেন, পয়গম্বর আরো সামনে চলেন। যাইতে 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 আমার আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসে হাজির। আরো জোরে, জোরসে বলো, বাইতুল মুকাদ্দাসে হাজির। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ওয়াজ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার আল্লাহ আওয়াজ করে জানা যায়, এ উম্মতেরা তোমরা ভালো করে শুনে রাখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশাল একটা সফর করাইছেন। ওই সফরটার নাম হলো মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়েছেন। এই জন্য মুফাসসিরিন ইকরাম লেখেন, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ফিলিস্তিনে যেটা অবস্থিত, আজ ফিলিস্তিনের জমিন বড় নির্যাতিত, কথা বলেন না কেন? মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্য যদি কখনো ডাক হয়, জীবন দিতে কারা কারা রাজি আছো রে ভাই? দুটো হাত আল্লাহকে দেখা দাও। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, নারে তাকবীর। হাত নামান, রাগ করতেছেন? আলোচনা শেষ করব?
চলবে কিছুক্ষণ, থাকবেন না ভাগবেন? ওইদিন কিশোরগঞ্জে কইছি আল্লাহ জানে আপনাদের আল্লাহর ওলি বানায়। আমিন কইছে এক চাচা, আমিন কয় না, কও না কেরে। বাবাজি তুমি আল্লাহর ওলি হওয়ার দোয়া করো আর আমি আমিন কই। যদি কবুল হয়ে যায় শীতের রাতে ঠান্ডা পানির ওযু করা লাগবে, এইরকম করা যাবে? জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে হাজির। আমার বন্ধুরা লম্বা চৌড়া কথা সংক্ষেপে বলছি, মেইন কথায় চলে যাব। জিবরাইল আমিন পয়গম্বরকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আসাটা এটা হচ্ছে কোরআন দ্বারা প্রমাণিত, কতঈউদ দালালা, কোরআনের হাদিসের নস দ্বারা প্রমাণিত। এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের। নবী আপনি প্রশ্ন করেছেন আপনার বুরাকটাকেও এই ইটের মাঝখানে রাখার জন্য, দড়িটা বেঁধে রাখার জন্য আমার আল্লাহ এই জায়গাটা ফাঁকা করে রেখে দিয়েছে। জিবরাইল আমিন পয়গম্বরকে বলেন আপনি বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢোকেন। নবী আমার বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢুকতেছেন, তাকায় দেখে লাখ লাখ মানুষ দেখা যায়। নবী আমার জিবরাইল আমিনকে ডাক দিয়া বলেন জিবরাইল কই যাব? জিবরাইল বলে আমার পিছে পিছে আসতে থাকেন। নবীকে লাল গালিচা বিছায়া বাইতুল মুকাদ্দাসের সামনের দিকে নেওয়া হয়। এবার বাইতুল মুকাদ্দাসের সামনে চলে যায়। আমার নবী যায় দেখে পুরা মসজিদটা বুকিং হয়ে গেছে, শুধুমাত্র ইমামের জায়গাটা খালি আছে। ইমামের দাম কম না বেশি? আপনি কি দেশে আছে? মিশা কথা কওয়া যাইব না রে, কথা কয় না কে? দুনিয়ার সব জায়গায় যার দাম নাই ও যায় ইমাম সাহেব জারি দেয়, কথা কয় না। আর যে কয় হুজুর মসজিদ তো ঝাড়ু হয় নাই, বেটা এই মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য ইমাম না, ইমাম হলো তোর ইক্তেদার জিনিস। ঝাড়ু দিবে তারা মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার আর কমিটি তারা। ইমামের দাম দিতে চায় না। আমার বন্ধুরা আল্লাহর নবী ইমামের জায়গায় চলে গেলেন। যাওয়ার পরে আমার কাজ আছে, মনে আছে, টেনশন করার কিছু নাই, সংক্ষিপ্ত করে চলে যাচ্ছি। বাইতুল মুকাদ্দাসের মসজিদের মেম্বারের কাছে যাওয়ার পর ইমামের জায়গাটা খালি। জিবরাইল আমিন ডাক দিয়া বলেন মায়ার নবী গো, এই জায়গার মধ্যে আজকে ইমামতি করবেন আপনি, আর এই লাখ লাখ মানুষ হবে আপনার মুসল্লি। নবী আমার 2 রাকাত নামাজ পড়াইলেন। হাদিসের মধ্যে আছে মতান্তর সময়টা তাহাজ্জুদের সময়। আমার বন্ধুরা 2 রাকাত নামাজ পড়ানোর পর পিছনের দিকে তাকায় দেখে যাদেরকে মুসল্লি ভেবেছিলাম এরা সাধারণ কেউ নয়, বরং আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী রসুল আল্লাহ পাঠাইছেন সমস্ত নবী রসুলদের ইমামতি আমার আল্লাহ আমার নবীকে দিয়া করাইছে। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন না সবাই, রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন হাবিবে রাসূল। জোরে কান মারহাবা। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন মোহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। জোরে কোন মারহাবা। নবী আমার নামাজ শেষ করার পর তাকায় দেখে
মসজিদের এক পাশে আদম নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবীর একটা মাশওয়ারা হয়। বর্তমানে যেমন তবলিগ জামাতের আমার আমির সাহেব ভাইরা, ওলামায়ে কেরামরা, সালওয়ালা আলেমরা, তিন চিল্লার ভাইরা, পাঁচ কাম কন্নেওয়ালা ভাইরা মসজিদের মধ্যে আলোচনা করে, মাশওয়ারা করে, তালিম করে, গাস্ত করে, আছে না নাই? নবী আমার তাকায় দেখেন, আদম নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী এরা একটা মিটিং করে। আল্লাহর নবী বলেন, বাবা আদম কি করেন, এটা কি কাজ? আদম নবী ডাক দিয়া বলে, আমার সন্তান, এই জায়গায় তোমাকে একটা সম্বর্ধনা অনুষ্ঠান দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই সম্বর্ধনা অনুষ্ঠানে কি বলা হলো, কোন নবী কি বলল, আমি হাদিস থেকে বলবো। কারা কারা শুনতে রাজি আছেন? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। এই মিটিং এর কথাগুলো শোনার আগে আপনাদের কাছে একটা আবদার,